ওষুধ, মোবাইলে কথা বলা সহ শতাধিক পণ্য সেবায় শুল্ক বৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে মানুষের। নিত্যপণ্যের বাড়তি দাম আর নতুন করের কারণে চাপে পড়ার শঙ্কায় তারা। অর্থনীতিবিদরাও বলছেন সব শ্রেণীর মানুষের উপরই প্রভাব ফেলবে সরকারের এ সিদ্ধান্ত। ব্যবসায়ীদের রেস্টুরেন্ট বন্ধের হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরই ভ্যাট ও সম্পর্ক শুল্ক আইনে ব্যাপক পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করেছে সরকার, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। ঔষধে কর 2.4% থেকে 3% করা হয়েছে। মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে সম্পর্ক শুল্ক বেড়েছে 3%। বিভিন্ন ফলের রস, সাবান, ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের সম্পর্ক শুল্ক 5 থেকে 15% করা হয়েছে। এমনিতেই চালসহ বেশ কিছু নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তি আছে। কর বৃদ্ধিতে আরও চাপে পড়ার শঙ্কায় সাধারণ মানুষ। করার ফলে একটু প্রভাব পড়বে, একটু না বাড়ানো উচিত আর কি। মনে করি যদি না বাড়ায়, যদি একটু এভাবে রাখা যায়, স্থিতিশীল রাখা যায়, তাহলে সবার জন্য ভালো হবে। আমাদের কি হবে না হবে তারাই ব্যাখ্যা দিক, আমরা ভালো থাকবো না মন্দ থাকবো ওরাই দিক, কারণ এখন তো সবকিছু দায় দায়িত্ব বর্তমান সরকারের। মূল্যস্ফীতি এখনো 10% বেশি, সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। মানুষের সেন্টিমেন্ট হবে তো এই বিষয়টা নিয়ে, মানুষের খানার উপরে যখন 5% বাড়াই দিয়েছে ভ্যাট ট্যাক্স। সাথে সাথে যদি এটার আমি নিম্নয়ের মানুষের প্রতি কিছু ভর্তুকি দিব, বিভিন্ন রকমের সুবিধা দিতে পারে, তাহলে হয়তো মার্কেট কন্ট্রোল করতে পারবে। পুনরুদ্ধারের চেষ্টায় রয়েছে অর্থনীতি। এই অবস্থায় বাড়তি করের খরচ ভোক্তাদের জন্য বড় বোঝা হবে বলছেন অর্থনীতিবিদরা। এখন চাল, ডাল, নুনের বাইরেও মানুষ অনেক কিছু ক্রয় করেন। মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে, সুতরাং যেগুলোর উপরে সম্পর্ক শুল্ক, ভ্যাট, আবগারি শুল্ক ইত্যাদি বসানো হয়েছে, সেগুলি কিন্তু কেবলমাত্র যে প্রান্তিক, উপান্তিক এবং স্থির আয়ের মানুষের উপর পড়বে তা না, এটা কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের উপরেও বাড়তি চাপ সৃষ্টি করবে। সংশ্লিষ্টরা বলছেন IMF এর $470 কোটি ঋণের শর্ত পূরণে অর্থ বছরের মাঝে কর বৃদ্ধির এ সিদ্ধান্ত। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, শতাধিক পণ্য এবং সেবায় কর বাড়ানো হয়েছে, কি পরিস্থিতি দেখছেন রাজশাহীর বাজারে, কতটুকু প্রভাব পড়েছে? দেখুন, পরিবর্তিত পরিস্থিতিতে যখন অনেকটাই ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা রয়েছেন বা হোটেল মালিকরা যারা রয়েছেন, তারা কিন্তু একটি ঠিক ধাক্কা খেয়েছিল। সেই পরিস্থিতি থেকে যখন কাটিয়ে ওঠার চেষ্টা করছে, সেই সময় এই ধরনের করারোপ তাদের উপরে কিন্তু বাড়তি একটি বোঝার মতো। সেই সাথে যে এখানে ফলের কথা বলা হয়েছে, মিষ্টির কথা বলা হয়েছে, এই সহ যে শতাধিক পণ্যের উপরে যে 15% শুল্কর বিষয়টি আসছে, এখানে যে একটি কথাই আসছে বারবার, যে সাধারণ মানুষ বলছিলেন যে সবকিছু অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সময়, এরপরে যখন বাড়তি আবার এই ধরনের করারোপ করা হবে, যার ফলে তাদের উপরে কিন্তু এটি একটি বোঝা হয়ে যাবে। অর্থাৎ এইখানে সবচেয়ে বড় যেখানে যে ওষুধের কথা বলা হচ্ছে এবং ফলের কথা বলা হচ্ছে, যেখানে আমরা সাধারণ বাংলাদেশ এখনো ফল আমদানিতে বা ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ নয়, পুরোটাই আমদানি নির্ভর। ঠিকই সেইখানে ফলের যে এখানে আপেল, কমলা, নাশপাতি সহ অন্যান্য যে ফলগুলোর উপরে 15% করারোপ করা হচ্ছে। এখন যে বাজারে যে অবস্থা, এটি কিন্তু সাধারণ মানুষের এই দামেই কিন্তু ক্রয় করতেই তাদের নাবিশ্বাস। ঠিক এরপরে যখন আবার 15% করারোপ করা হবে, তখন সেটি মনে হয় তাদের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যাবে। অর্থাৎ তারা যেই পণ্যটি যতটুকু কিনতে পারছিল, এরপরে যখন পুরোটাই বাস্তবায়িত হবে, তখন কিন্তু তারা আর কেনার ক্ষমতা রাখবেন কিনা এটি নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করছিলেন। অপরদিকে যদি বলা হয়ে থাকে, হোটেল মালিক, রেস্তোরাঁ যারা মালিকরা রয়েছেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু একটি কথা বলছিলেন যে এক্ষেত্রে বাড়তি করের বোঝা সব মিলিয়েই কিন্তু যারা ভোক্তা রয়েছেন তাদের উপরেই পড়বে, কারণ যারা ব্যবসায়ী রয়েছেন তারাও বৃদ্ধি করে দিবেন, কিন্তু সর্বশেষে কিন্তু যারা গ্রাহকরা রয়েছেন তাদেরকে কিন্তু এই যে বাড়তি করের বোঝা এটি কিন্তু বইতে হবে। এবং বর্তমান যে অবস্থা, এক্ষেত্রে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল যে যেহেতু সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাচ্ছে, সেই ক্ষেত্রে সরকার হয়তো যে করারোপ করেছে সেটি সাধারণ মানুষের আয় ব্যয়ের উপর বিবেচনা করে হয়তো এইটি আরোপ করবে, এটি কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা ছিল। এবং সাধারণ মানুষের নতুন সরকারের প্রতি কিন্তু প্রত্যাশা এটাই যে
অর্থাৎ যে এর আগে সরকারের ক্ষেত্রে দেখা গেছিল দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি ছিল, সাধারণ মানুষের যে নাভিশ্বাস ছিল, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সরকার হয়তো ঠিক বাড়তি করের বোঝা না দিয়ে অর্থাৎ আয় ব্যয়ের যে একটি সামঞ্জস্য, অর্থাৎ আয়ের সাথে ব্যয়ের উপর সামঞ্জস্য রেখে একটি কর আরোপ করবে। এটি কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণের যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু একই কথা বলছিলেন যে এই বিষয়টি সরকার বিবেচনা করবেন। মোবাইল খরচের কথা যেটি বলা হয়েছে যে 100 টাকা রিচার্জ করলে সেখানে 44 টাকা ভোক্তা ব্যবহার করতে পারবে, বাকিটুকু কিন্তু চলে যাবে। ঠিক এই বিষয়গুলো কিন্তু পুনঃ বিবেচনা করার জন্য যারা সাধারণ ভোক্তা রয়েছেন তাদের কিন্তু আহ্বান রয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। শতাধিক পণ্য এবং সেবায় কর বাড়ানো হয়েছে, যার প্রভাব এরই মধ্যে বাজারে শুরু হয়েছে। সেই খবর রাজশাহী থেকে জানাচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান।